Hello friends, welcome to my channel Lexicon English Tutorial. আজকে আমি যেই টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। আমি আমার আগের ভিডিওতে কজেটিভ ভার্ব সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম, তাই আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করব ফ্যাক্টিটিভ ভার্বস। তাহলে প্রথমে আমি এখানে লিখে দিয়েছি যে ফ্যাক্টিটিভ ভার্ব অ্যাকচুয়ালি কি। Transitive verb having object accepts complements for expressing meaning, okay, which are in apposition. এটার মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা জানি, কারণ ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব আগে ডিসকাস করা হয়েছে। যেই ভার্বের কোনো অবজেক্ট থাকে সেই ভার্বটাকেই কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। এবার এখানে যেই ট্রানজিটিভ ভার্বগুলোর অবজেক্টের সঙ্গে সঙ্গে তার কমপ্লিমেন্টও থাকবে, আর সেই ট্রানজিটিভ ভার্বগুলোকেই কিন্তু আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। এবার প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট জিনিসটা কি। আমি আগেই বলেছি ভার্বের সঙ্গে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। এবার আমরা জানি হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় কোনো সেন্টেন্স থেকে, সেটাকে আমরা অবজেক্ট বলি। ঠিক আছে, আশা করি অবজেক্ট সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার আছে সবার। তাই অবজেক্টকে বোঝানোর জন্য আমরা কিন্তু আরও কিছু শব্দ বা একটা সিঙ্গেল শব্দ ইউজ করে থাকি, যেটা দিয়ে ওই অবজেক্টটাকেই বোঝানো হচ্ছে। তখনই কিন্তু সেটাকে আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট বলে থাকি। ঠিক আছে, আর যেই সব সেন্টেন্সের মধ্যে এই অবজেক্টের কমপ্লিমেন্টগুলো থাকবে সেই সব ট্রানজিটিভ ভার্বগুলোকেই আমরা কি বলবো, ফ্যাক্টিটিভ ভার্ব বলবো। এবার এখানে সহজভাবে আমি কিছু লিখে দিয়েছি, এখানে কিছু ভার্ব আমি লিখে দিয়েছি যেগুলো দ্য মোস্ট কমন ফ্যাক্টিটিভ ভার্বস। এবার প্রশ্ন হচ্ছে এগুলো আমি মোস্ট কমন লিখেছি, এর মানে এই না যে শুধু এগুলোই ফ্যাক্টিটিভ ভার্বস, এগুলো ছাড়াও অনেক ভার্ব আছে যেগুলো ফ্যাক্টিটিভ হতে পারে। ঠিক আছে, এবার একটা জিনিস অনেকের একটা কনফিউশন থাকে যে এই শব্দগুলো দেখলেই হয়তো বা এগুলো ফ্যাক্টিটিভ ভার্বস হয়ে যাবে। না, এরকম কিন্তু না। একটা জিনিস দেখতে হবে ওই সেন্টেন্সে ওই ভার্বটার অবজেক্ট আসে কিনা। ঠিক আছে, সেটা তো ফার্স্ট পয়েন্ট আমাদের দেখতে হবে। যদি অবজেক্ট থাকে তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব হলে সেটার একটা চান্স থাকে যে সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে প্রথম তো আমরা দেখবো অবজেক্ট আছে কিনা, তারপরে দেখতে হবে ওই অবজেক্টের কোনো কমপ্লিমেন্ট আছে কিনা, মানে অবজেক্টটাকে বোঝানোর জন্যই কি আরেকটা জিনিস ইউজ করা হচ্ছে কিনা। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি ছোট্ট করে দিই, এখানে তো আমি ডিটেলসে ডিসকাস করব, ছোট্ট একটা এক্সাম্পল দিই। এখন আমি যদি বলি আমি হচ্ছে একজন মানুষ, ঠিক আছে, আমি একটা ছেলে। এবার ছেলের সঙ্গে আমাকে যদি বলে দেয় আমাকে দেখতে খুব ইনোসেন্ট মনে হচ্ছে, তাহলে আমি তো একটা মানুষ, আমি তো একটা ছেলে, ঠিক আছে, আমি একটা পুরুষ মানুষ, তার সঙ্গে কি হচ্ছে আমাকে অনেস্ট জুড়ে দিয়েছে, ওই অনেস্ট শব্দটা দিয়েও কিন্তু আমাকেই বোঝাচ্ছে, তো সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা একটু ছোট করে আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে ব্যাক টু দ্য পয়েন্ট, এই যে শব্দগুলো দেখলেই কিন্তু যে এটা ফ্যাক্টিটিভ ভার্ব সেটা হবে না, তাহলে আমাদের চেক করতে হবে যে ওই সেন্টেন্সে সেটা ট্রানজিটিভ ভার্ব কিনা, মানে ওটার অবজেক্ট আছে কিনা। আর অবজেক্ট থাকলে, অবজেক্টের যদি কোনো কমপ্লিমেন্ট থেকে থাকে, তাহলেই কিন্তু সেই ভার্বটা হবে আমাদের কি ফ্যাক্টিটিভ ভার্ব। আর যদি অবজেক্টের কমপ্লিমেন্ট না থাকে তাহলে কিন্তু সেই ভার্বটা আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব হবে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব হলেই যে সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হবে এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে অবজেক্টের কমপ্লিমেন্টটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের কাছে। এবার হচ্ছে আমরা কিছু যখন এক্সাম্পল করব তখন কিন্তু আমাদের বুঝতে সেটা আরও সুবিধা হবে। তাহলে এখানে যে ভার্বগুলো আমি সবচাইতে কমন যেগুলো আমরা পেয়ে থাকি, অ্যাপয়েন্ট, কল, চুজ, কনসিডার, ইলেক্ট, ফাইন্ড, মেক, থিঙ্ক, নেম, সিলেক্ট, প্রুভ, জাজ, কিপ, ইমাজিন, লেভেল, ডেজিগনেট, এই যে শব্দগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো সবচেয়ে কমন। এবার এগুলোকে নিয়ে আমি সবগুলো তো করতে পারবো না, কিছু কিছুর আমরা এক্সাম্পল করব, তাহলে কিন্তু আমাদের কাছে ফ্যাক্টিটিভ ভার্বটা খুব সোজা হয়ে যাবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো শুরু করি। এখানে আমি 4টা সেন্টেন্স লিখে ফেলেছি। এটা লেখার আগে ছোট্ট একটা জিনিস আমি বলে দিই, এই যে অবজেক্টটা যে থাকবে, ঠিক আছে, আর অবজেক্টের সঙ্গে যে কমপ্লিমেন্টটা থাকবে সেটা আমি আগেই বলেছি। তাই অবজেক্টটা আর কমপ্লিমেন্টটা কিন্তু অ্যাপোজিশন, পাশাপাশি কিন্তু বসবে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর তাছাড়া এই যে কমপ্লিমেন্টটা, যে অবজেক্টের যে কমপ্লিমেন্টটা থাকে সেটা একটা শব্দেরও হতে পারে বা এক থেকে বেশি শব্দেরও হতে পারে। ঠিক আছে, এটা যে একটা শব্দই যে কমপ্লিমেন্ট হবে তা না, একের থেকে বেশিও কিন্তু শব্দ থাকতে পারে সেটাতে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমে যে শব্দটা হি কল্ড হিজ ফ্রেন্ড, আমি যদি এখানে দেখি সে কাকে ডাকে, হিজ ফ্রেন্ড, তাহলে এখানে ভার্ব হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভার্ব। আমি এটাকে একটা বক্স করে দিচ্ছি, তাহলে বক্সটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এবার দেখতে হবে আমরা জানি অবজেক্ট আছে কিনা, অবজেক্টটা খুঁজে বের করতে হবে।
তাহলে সে কাকে ডাকলো, whom did he call, কাকে ডাকলো, বন্ধুকে ডাকলো। তাই বন্ধুটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, মানে এটা অবজেক্ট। আমি শর্টে লিখে দিই এটা ভার্ব, এটা অবজেক্ট। এতটুকু ঠিক আছে, কিন্তু এবার এই যে অবজেক্টটা তার কি কোনো কমপ্লিমেন্ট আছে? তাকে কি অন্যভাবে বোঝানো হচ্ছে এই সেন্টেন্সটাকে? হ্যাঁ, হি কল্ড হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডকে কি নামে ডাকে? একটা ফুল, বোকা বলে ডাকে। তাহলে এই যে বোকা শব্দটা, এ ফুল, এই যে বোকা শব্দটা কিন্তু হিজ ফ্রেন্ডকেই বোঝানো হচ্ছে। তাহলে এই যে বোকা শব্দটা এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। আর আমি বলেছি ওরা পাশাপাশি সবসময় থাকে, এটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি থাকে। আর আমি এটাও বলেছি একটা শব্দের থেকে বেশি জিনিস থাকতে পারে, তাই এখানে ফুলের সঙ্গে একটা আর্টিকেল আছে। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যে কল্ড ভার্বটা আছে, তো আমাদের একদম হুবহু আমাদের ডেফিনেশনের সঙ্গে মিলে যাচ্ছে। কল্ড ভার্বটা তার অবজেক্ট আছে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট আছে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই যে কল্ডটা এটা হয়ে যাবে আমাদের কি? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ারলি বোঝা গেল। এবার আমি সেকেন্ডটাতে যাচ্ছি। দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড মিস্টার রয় ম্যানেজার। ঠিক আছে, এবার হচ্ছে কোম্পানি কাকে অ্যাপয়েন্ট করলো? মিস্টার রয়কে অ্যাপয়েন্ট করলো। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ভার্ব। আমি এটাকে আগের মতন বক্স করে ফেলি, তাহলে আলাদা আলাদা করতে সুবিধে হয়ে যায়। ভার্বগুলোকে বক্সের মধ্যে রাখছি। তারপরে হচ্ছে তাহলে আমি পরেরটাতে যাচ্ছি, নাম্বার 2, দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড মিস্টার রয় ম্যানেজার। তাহলে কোম্পানি কাকে অ্যাপয়েন্ট করলো? তাহলে প্রথম হচ্ছে অ্যাপয়েন্টেড যে শব্দটা আছে সেটা কিন্তু আমাদের ভার্ব, আমরা বুঝতে পেরেছি, তাই এটাকে বক্সের মধ্যে রাখছি। তো এটা যেহেতু ভার্ব আমি লিখে দিচ্ছি এটা এখানে ভার্ব। এবার কোম্পানি কাকে অ্যাপয়েন্ট করলো? মিস্টার রয়কে অ্যাপয়েন্টমেন্ট করলো। ঠিক আছে, অ্যাপয়েন্ট করলো, সরি। তাই এই যে মিস্টার রয় সে হয়ে যাচ্ছে কি আমাদের অবজেক্ট। ঠিক আছে, খুব সোজাভাবে আমরা বুঝতে পারলাম মিস্টার রয় হচ্ছে অবজেক্ট। এবার এই যে অবজেক্টটা মিস্টার রয় আছে, ওনার কি কোনো এখানে কমপ্লিমেন্ট আছে? হ্যাঁ, এখানে কমপ্লিমেন্ট আছে ম্যানেজার, কারণ এখানে বলে দিয়েছে দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড মিস্টার রয় ম্যানেজার, মিস্টার রয়কে ম্যানেজার করে দিয়েছে। আর এই ম্যানেজার মানেই কিন্তু মিস্টার রয়, আর ওরা কিন্তু সাইড বাই সাইড বসেছে, তাই যে ম্যানেজার শব্দটা এটা কিন্তু আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা তাহলে লিখে দিলাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা সিস্টেম অনুযায়ী দেখছি এখানে অ্যাপয়েন্টেড তো আমাদের ভার্ব আছে, তার একটা অবজেক্ট আছে, আবার অবজেক্টের কমপ্লিমেন্টও আছে। তাই অ্যাপয়েন্টেড যে ভার্বটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, কেননা এটার অবজেক্ট আছে, তাছাড়া অবজেক্টের কমপ্লিমেন্টও আমরা পেয়ে যাচ্ছি। পরেরটাতে নাম্বার 3, দ্য বিল্ডার মেড দ্য হাউস মোর মডার্ন। ঠিক আছে, বিল্ডার কি করলো? বাড়িটাকে আরো মডার্ন করে দিল। মডার্ন তো ছিল, তার থেকে আরো বেশি মডার্ন করে দিয়েছে, আরো বেশি আধুনিক করে দিয়েছে। বিল্ডার তো এখানে সাবজেক্ট, মেড হচ্ছে এখানে আমাদের ভার্ব, তাই এটাকে আমি বক্সের মধ্যে রাখছি। দ্য বিল্ডার মেড দ্য হাউস, হোয়াট ডিড দ্য বিল্ডার মেক? বিল্ডার কি তৈরি করেছিল? দ্য হাউস তৈরি করেছিল, তাই সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার অবজেক্টের কি কোনো কমপ্লিমেন্ট আছে? দ্য বিল্ডার মেড দ্য হাউস মোর মডার্ন। ঠিক আছে, এখানে মোর মডার্ন বলতে কিন্তু এখানে হাউসটাকেই বলা হচ্ছে। কাকে মোর মডার্ন করেছিল? হাউসকে কিন্তু মোর মডার্ন করেছে। তাই এই মোর মডার্ন যে শব্দটা, এই যে দুটো শব্দ আছে এখানে, এটা কিন্তু আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যে ভার্ব আছে মেড, এটা কিন্তু হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। বোঝা গেল? এবার আমি 4 নাম্বারটা করব। তাহলে এখানে আছে শি কনসিডারস হিম ফেথফুল। ঠিক আছে, তাহলে সে কাকে কনসিডার করছে? তাকে। সে তো এখানে সাবজেক্ট, কনসিডার হচ্ছে আমাদের ভার্ব। এটা যদি ভার্ব হয়, শি কনসিডারস হুম, কাকে? হিম। তাহলে হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার দেখতে হবে হিমের কোনো এখানে কমপ্লিমেন্ট আছে কিনা।
শি কনসিডার্স হিম হোয়াট ফেথফুল। তাহলে এই ফেথফুলটাকে, এই হিমটাই কিন্তু এখানে ফেথফুল, তাহলে ফেথফুল শব্দটা হচ্ছে আমাদের হিমের কমপ্লিমেন্ট, তাই এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, লিখে দিলাম। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব, তার অবজেক্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট সব মিলে যাচ্ছে, তাই এই কনসিডার্স যে শব্দটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে মোটামুটি এই চারটা এক্সাম্পল থেকে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছি। আরো চারটা এক্সাম্পল করব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কনসেপ্টটা। তাহলে আমি আরো চারটা এক্সাম্পল লিখে ফেলেছি, এগুলো সেম ভাবে সলভ করব। প্রথমে হচ্ছে দ্য টিম চুজ হিম ক্যাপ্টেন। আচ্ছা, দ্য টিম হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, এই যে চুজ হচ্ছে ভার্ব আমাদের, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে দেখতে হবে এই ভার্বটার অবজেক্ট আছে কিনা। দ্য টিম চুজ হুম, কাকে চুজ করলো? হিমকে চুজ করলো, তাহলে হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার অবজেক্টের কোনো কমপ্লিমেন্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দ্য টিম চুজ হিম ক্যাপ্টেন, তাহলে এই যে ক্যাপ্টেন শব্দটা এটা কার জন্য ইউজ হয়েছে? হিমের জন্য ইউজ হয়েছে। তাহলে এই ক্যাপ্টেন শব্দটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট। আর আমরা দেখতে পাচ্ছি ওরা সাইড বাই সাইড বসেছে, পাশাপাশি বসেছে, তাই এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই যে চুজ যে আমাদের ভার্বটা আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, কারণ এখানে অবজেক্ট আছে, অবজেক্টের কমপ্লিমেন্টও আমরা পেয়ে গেছি, তাই এটাকে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব বলতে হবে। পরেরটা, দ্য জাজ ফাউন্ড হিম গিলটি। জাজ হচ্ছে এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, ফাউন্ড হচ্ছে আমাদের ভার্ব, তাই এটা আমি এখানে একটু বক্স করে দিচ্ছি। দ্য জাজ ফাউন্ড হুম, কাকে কি পেয়েছে? হিমকে, তাহলে এই যে হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে হিমটাকে কি পেয়েছেন উনি? এই হিমটাকে পেয়েছেন গিলটি, দোষী। তাহলে এই যে গিলটি শব্দটা কার জন্য ইউজ করা হয়েছে? অবজেক্টের জন্য, আর সাইড বাই সাইড বসেছে, তাই যে গিলটি শব্দটা সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাই এই যে ফাউন্ড যে শব্দটা আছে, এই যে ভার্বটা আছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আমরা সহজেই এটা বুঝে গেলাম, যেহেতু এখানে ফাউন্ডটা ভার্ব আর তার অবজেক্ট আছে আর অবজেক্টের কমপ্লিমেন্টও আছে, তাই সেটা হয়ে যাবে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। পরেরটাতে আমি যাচ্ছি, হি প্রুভড মি ইনোসেন্ট। হি হচ্ছে সাবজেক্ট আর আমাদের প্রুভড হচ্ছে এখানে ভার্ব আমরা দেখতে পাচ্ছি। হি প্রুভড হুম, সে কাকে প্রমাণিত করলো? আমাকে, তাই আমাকেটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার অবজেক্টের কোনো কমপ্লিমেন্ট আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো হি প্রুভড মি হোয়াট ইনোসেন্ট, সে আমাকে প্রমাণ করলো যে আমি ইনোসেন্ট, আমি দোষী না, আমি নিরপরাধ। তাহলে এই যে ইনোসেন্ট শব্দটা কার জন্য ব্যবহার হয়েছে? মি এর জন্য। তাহলে এই ইনোসেন্ট শব্দটা হচ্ছে মি এর একটা কমপ্লিমেন্ট, তাই ইনোসেন্টকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে রাখতে পারি। তাহলে যেহেতু এখানে অবজেক্ট আছে, অবজেক্টিভ কমপ্লিমেন্টও আছে, তাই প্রুফ যেটা সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। পরেরটা সবচেয়ে লাস্ট, দে সিলেক্টেড মি দ্য কোচ অফ দ্য টিম। দে হচ্ছে সাবজেক্ট, এখানে সিলেক্টেড আমি দেখতে পাচ্ছি, সিলেক্টেড হচ্ছে আমাদের ভার্ব। তাহলে দে সিলেক্টেড হুম, তারা কাকে সিলেক্ট করেছিল? আমাকে সিলেক্ট করেছিল, তাই আমি হচ্ছে এখানে অবজেক্ট। দেখতে হবে এই অবজেক্টের কমপ্লিমেন্ট আছে কিনা। দে সিলেক্টেড মি দ্য কোচ অফ দ্য টিম, তারা আমাকে কি হিসাবে সিলেক্ট করলো? টিমের কোচ, খেলা শেখাবে। টিমের এই যে টিমের কোচ শব্দ, এই যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি, দ্য কোচ অফ দ্য টিম, এই পুরোটাই কিন্তু হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? মি এর কমপ্লিমেন্ট। কারণ এই যে কোচ অফ দ্য টিম দিয়ে কিন্তু মিকেই বোঝাচ্ছে, আর এটা যেহেতু অবজেক্ট, সেটা তাহলে কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেহেতু এখানে অবজেক্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুটোই আছে, তাই সিলেক্টেড হয়ে যাবে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এটার থেকে আমরা খুব সহজে বুঝতে পারলাম। লাস্ট একটু ফিনিশিং দিয়ে দিই, তাহলে কি হবে? যেসব ট্রানজিটিভ ভার্বগুলোর কি আছে? অবজেক্ট আছে। ঠিক আছে, আমরা জানি সব ট্রানজিটিভ ভার্বেরই অবজেক্ট থাকে। অবজেক্টে যদি কমপ্লিমেন্ট থাকে
তখনই সেই ভার্বটাকে আমরা বলবো কি ফ্যাক্টিটিভ ভার্ব। আর আমরা জানি এই যে অবজেক্ট আর অবজেক্টের কমপ্লিমেন্ট সেটা সাইড বাই সাইড থাকে। আর কমপ্লিমেন্টটা একটা শব্দেরও হতে পারে, এক থেকে বেশি শব্দেরও হতে পারে। আর একটা কনফিউশন, আমি যেই সবচেয়ে কমন কিছু ফ্যাক্টিটিভ ভার্বসের লিস্ট দিয়েছিলাম, এগুলো যদি শুধু কোনো সেন্টেন্সে থাকে যে না দেখে অন্ধের মতন লিখে দিলাম ফ্যাক্টিটিভ ভার্বস, এটা কিন্তু হবে না। বাকি যে সিস্টেমগুলো আছে অবজেক্ট, অবজেক্টিভ, কমপ্লিমেন্ট, এগুলো একটু চেক করে নিতে হবে। এগুলো যদি একদম রুলের সঙ্গে পুরোটা মিলে যায় তবেই কিন্তু সেই যে ভার্বগুলো আমি দেখিয়েছি সেগুলো কি হবে ফ্যাক্টিটিভ ভার্ব হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আশা করি তোমাদের ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে যেই কনফিউশনটা ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।